এই শীতকালে যখন সকালবেলা উঠে চোখ খুলি, ও মা, কিছু সময় পরেই দেখি দুপুর হয়ে গেল। কখন কি করলাম বুঝে উঠতেই পারলাম না। সময়ের সাথে একদমই পেরে উঠি না। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে ঠিক করেই রেখেছিলাম আজকে ওয়ার্ড্রপটা গোছাবো, রান্না যখন হয় হবে। প্রত্যেক দিন এই রান্না করতে গিয়ে আমার আর অন্য কাজ করা হয় না। আজকে গোছানো হলো শুধু আমার পার্টটা, এখানে শুধু আমার ভালো জামা কাপড়গুলো থাকে। বাবা আর মেয়ের পার্টটা আলাদা। মেয়ের পার্টটা মেয়েই গুছিয়ে নেয়, কিন্তু বাবার পার্টটা আবার আমাকে গুছিয়ে দিতে হয়। এই ড্রয়ারটার মধ্যে আমি সব গিফটের প্যাকেটগুলো রেখে দিই সুন্দরভাবে গুছিয়ে। বরমশাই যত গিফট পায় সব এই রকম প্যাকেটে পায়, আর এই প্যাকেটগুলো আমি সুন্দরভাবে রেখে দিই। আমি যখন কাউকে আবার গিফট করি তখন এই প্যাকেটগুলোর মধ্যে করেই গিফট করি। আর এইখানে রয়েছে আমাদের টুপিগুলো। টুপিগুলো ছোট তো খুঁজে পাওয়া যায় না, এইগুলোকে এই ড্রয়ারটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। দেখছি আমার একটা শালও এখানে রয়েছে। এখন ঘড়িতে বাজে বেলা 1টা। আমি রান্নাঘরে চলে এসেছি। মুগ ডাল একটু ভেজে বসিয়ে দিয়েছি। আমরা মুগ ডালটা সচরাচর খাই না, কিন্তু ছোট ছোট দুটো মাছের মাথা রয়েছে। সেই মাছের মাথাটা কি করব ভেবে দেখলাম যে মুগ ডালটা দিয়ে করে দিই। অল্প একটু সর্ষে বাটার জন্য না শিলনোড়াটা পাততে ইচ্ছা করলো না। আমি এখন কদিন ধরে এটা করছি, সর্ষেটাকে শুকনো মিক্সির ছোট জারটাতে গুঁড়ো করে নিয়ে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখছি খারাপ কিন্তু হচ্ছে না। ঘরে দেখলাম অনেকগুলো শিম রয়েছে, আর এবছর শীতে এখনো পর্যন্ত শিম সর্ষে খাওয়া হয়নি, তাই একটু শিম দিয়ে সর্ষে দিয়ে করে নিলাম। আর ওইদিকে তো মাছের মাথা দিয়ে মুগ ডালটা করবই। মাছের মাথাগুলো খুবই ছোট। আমরা যে ছোট মাছটা কিনেছি ওই 1 কিলো 200 ওজনের মাছ হবে। তবে মাছের মাথাটা যেরকমই হোক, ছোট আর বড়, খেতে কিন্তু একই স্বাদ হয়। এই মুগ ডালটা অর্গ্যানিক, তাই না এইরকম খোসাও দেখছি খানিকটা করে লেগে রয়েছে। দেখতে মনে হচ্ছে তরকার ডাল। ডাল আমার কোনোদিনও একদিনে ওঠে না, সব সময় দেখি একটু হলেও থেকে যায়। আর এমন মাপে থাকে সেইটা দিয়ে পরের দিনকে যে সবার হবে তেমনটাও নয়। এখানে আমি খানিকটা পেঁয়াজকলি, আলু, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। আমি কিন্তু কোনো ধরা বাঁধা নিয়মের মধ্যে রান্না করি না। আমার যেরকম মন চায় আমি সেই রকম রান্না করি, যেদিন যেরকম মন চায়। আজকে যেরকম দেখলাম এগুলো রয়েছে, এগুলো দেখে নিজের মধ্যে একটা ছবি এঁকে ফেললাম যে এই রকম হবে, সেই রকমই রান্নাটা করে ফেলি। আজকে মশলার মধ্যে দিলাম শুধু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, আর কিন্তু কিছু নয়। আজকে এই রান্নাটা ভেবেইছি একদম গা মাখা করব। সেই রকমভাবেই অল্প একটু জল দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর মাছগুলোর মধ্যেও একটু রসটা ঢোকে। ওয়ার্ড্রপটা যখন গোছাচ্ছিলাম ভাবছিলাম যে কত বেলা হয়ে গেছে আর কি রান্না করব। মনে হয় আজকে কপালে সেরকম কিছু জুটবে না।